বৃষ্টি বাদলের দিন আমাদের খাবারের চাহিদা বেড়ে যায়। বৃষ্টির দিনে শুধু খিচুড়ি কেন হবে, অন্য কিছু নয় কেন? তো আজকে আমরা ফ্রেশ টাটকা মাছ আমরা রান্না করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে, ভালো থাকবেন। তো প্রথমে দেখতেই পারছেন মাছগুলো আমি চিড়ে চিড়ে নিয়েছি। এই মাছগুলোই এখন আমি হলুদ লবণ মেখে নিব। সাথে আছে পটল আর বেগুন, এগুলো ভাজা হবে। তো সব কিছুতেই হলুদ লবণ মাখিয়ে নিয়ে খুব ভালো করে আমি এগুলো হাত দিয়ে মেখে নিব। তারপরে আমি সরিষা জিরা বেটে নেব। সাথে আছে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন, এগুলো সব বেটে নেওয়ার পরে একে একে আমি লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। তারপরে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরা বেটে দিয়েছি। এইগুলা দিয়ে আমি এখন সরিষার তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। তো আপনারা এখানে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন। আমরা আসলে সরষের তেলই বেশি খাওয়া হয়। মাছগুলো কিন্তু ফ্রেশ বড়শি দিয়ে মারা হয়েছে, একদম টাটকা মাছ। খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। সাথে আছে করলা ভাজি, আলু আর পেঁয়াজ মরিচ দিয়ে। তো করলা ভাজি কিন্তু আমার অনেক পছন্দ। কে কে করলা ভাজি পছন্দ করেন কমেন্ট করতে পারেন। আর বৃষ্টির দিনে ভাজা পোড়া খেতে কিন্তু মন্দ লাগে না। তো করলায় কিন্তু আমাদের অনেক উপকার আছে। এর আমি ভিডিও আগে দিয়েছি, আপনারা আশা করি দেখে নেবেন, দেখলে ভালো লাগবে। মাছগুলো এখন উল্টে পাল্টে দেওয়া হচ্ছে। তো মাছগুলো এখন তুলে নিলাম ভাজার শেষে। এখন আমি দিয়ে দিব আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এরপরে বেগুন আর পটলগুলো ভেজে নিব। বৃষ্টি বাদলের দিন ভাজা পোড়া খেতে বেশ মন্দ লাগে, তাই না? তো এখন আমি একে একে উল্টে দিচ্ছি। শর্টকাটের রান্নাটা আজকে করে নিব। বৃষ্টির দিনে কিন্তু এত বেশি রান্না বাড়াও কিন্তু ভালো লাগে না, বৃষ্টি দেখতেই যেন বেশি ভালো লাগে। তো বেগুনগুলো যেগুলো হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি। এরপরে পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো পাতার শেপে ভেজে নিচ্ছি, চিড়ে ভেজে নিচ্ছি, মাঝখান থেকে 2-3 রকমের ভেজে নিচ্ছি। তো দেখতে ভালোর জন্য আর কি, দেখতেই পারছেন পটলগুলো ভেজে নিচ্ছি। একদম মিডিয়াম আছে ভাজতে হবে, নাহলে ভিতরে কাঁচা থাকবে, উপরটা পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে। এরপরে আমি মাছ পেঁয়াজ মরিচ ভেজে নিব বেগুন আর পটলের জন্য, উপরে দেওয়ার জন্য। গরম গরম ভাতের সাথে বেগুন ভাজি আর পটল ভাজি কিন্তু বেশ লাগবে। সেই সাথে যদি টাটকা ফ্রেশ বড়শি দিয়ে ধরা মাছ ভুনা হয়, কেমন হবে বলুন তো বন্ধুরা? তো আমি সব মশলাগুলো ওই একই তেলের ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে, যেন মশলাগুলো পুড়ে না যায়। ভালোভাবে পানি দেওয়ার পরে বলক উঠলে মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে রান্নাটা করে নিচ্ছি। তো খেতে যেন মজা হয়, তার জন্য আমি এখানে কি দিয়ে দিব বলুন তো বন্ধুরা? তার আগে একটু বলি, যদি রেসিপিটি ভালো লাগে বা আমার রান্না যদি ভালো লাগে আপনাদের, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে রাখবেন। তো এখন আমরা কিছুটা পানি শুকানোর পরে ধনিয়ার পাতা দিয়ে দিব। আমার তো ধনিয়ার পাতার ফ্লেভার অনেক মজা লাগে, আপনাদের কাছে কেমন লাগে? স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিলাম। তো ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব এখনই, দেখতেই পারছেন। তো গরম গরম ভাতের সাথে পটল ভাজা, বেগুন ভাজা আর যদি এই ধরনের মাছ বোনা হয় তো খেতে কিন্তু বেশ লাগে। তো ভিডিওটি আর বড় করব না, আমি কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিয়েছি। আপনারাও খেয়ে নিন। আল্লাহ হাফেজ।